পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প, শূন্যতার মাঝে তুমি। পৃথ্বী কলকাতার একটি পুরনো মেসবাড়িতে থাকে। শহরের সমস্ত কোলাহল থেকে নিজেকে একা বোধ করে, কিন্তু লেখালেখির জন্য এই একাকিত্বকেই দরকার মনে করে। সে তার প্রথম উপন্যাস লেখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই গল্পের কোনো ভিত খুঁজে পাচ্ছে না। একদিন জানলা দিয়ে সে দেখে রাস্তায় একজন মেয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছাতা দিয়ে পথচারীদের সাহায্য করছে। মেয়েটির চোখে ছিল অন্যরকম উজ্জ্বলতা। পৃথ্বী তাকে দেখে মুগ্ধ হয়। পরের দিন সে মেয়েটিকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির নাম জানতে পারে। মেয়েটির নাম সৃজনী। সৃজনী একটি এনজিওতে কাজ করে, যেখানে সে রাস্তার শিশুরা ও দুস্থ মানুষদের সাহায্য করে। পৃথ্বী তার কাছে গিয়ে প্রথমবার আলাপ জমায়। তাদের কথোপকথনে সৃজনীর সহজ স্নিগ্ধ মানসিকতা পৃথ্বীকে গভীরভাবে ছুঁয়ে যায়। পৃথ্বী আর সৃজনীর বন্ধুত্ব বাড়তে থাকে। পৃথ্বী বুঝতে পারে সৃজনী নিজের কাজের মধ্যে সমস্ত সময় ডুবে থাকলেও তার ভেতরে কোনো না কোনো এক গভীর বিষণ্ণতা রয়েছে। একদিন পৃথ্বী তাকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি এত ভালো কাজ করো, এত হাসি খুশি থাকো, কিন্তু কেন জানি না মনে হয় তোমার হাসির আড়ালে একটা শূন্যতা লুকিয়ে আছে। সব শূন্যতা ভরাট করার জন্য নয় পৃথ্বী, কিছু শূন্যতা মেনে নিতে হয়। পৃথ্বী বুঝতে পারে সৃজনী কিছু একটা হারিয়েছে, কিন্তু সে তা নিয়ে কোনো কথা বলতে চায় না। একদিন পৃথ্বী জানতে পারে সৃজনীর অতীতের কথা। সৃজনী একসময় একজনের প্রেমে পড়েছিল, কিন্তু কোনো কারণে সে সম্পর্ক ভেঙে যায়। সৃজনীর প্রাক্তন তার স্বপ্নকে অবহেলা করত, তাকে সমস্ত সময় দমিয়ে রাখত। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর সৃজনী ঠিক করে জীবনে শুধু নিজের স্বার্থে বাঁচবে এবং মানুষের জন্য কাজ করবে। সৃজনীর সাহস আর আত্মবিশ্বাস পৃথ্বীকে অনুপ্রাণিত করে। সে বুঝতে পারে সৃজনী তার জীবনের শূন্যতাকে এক ধরনের শক্তিতে পরিণত করেছে। পৃথ্বী অনুভব করতে শুরু করে যে সৃজনী তার কাছে তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। কিন্তু সে ভয় পায়, যদি তার ভালোবাসা সৃজনীর জীবনে আবার নতুন কোনো ঝড় বয়ে আনে। একদিন সৃজনী পৃথ্বীর মেসে আসে। তার ছড়িয়ে ছিটিয়ে থাকা নোটবুক দেখে সে বলে, তোমার লেখার এত শক্তি, কিন্তু তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারাচ্ছ। লিখতে পারি না সৃজনী, আমার চরিত্রগুলো খুঁজে পাচ্ছি না। তুমি নিজের শূন্যতাকে গল্প বানিয়ে দেখো। তুমি তো বলেছিলে শূন্যতা থেকেও আলো বের করা যায়। সৃজনীর কথাগুলো পৃথ্বীকে নাড়া দেয়। সে বুঝতে পারে সৃজনী তার জীবনের গল্পের কেন্দ্র। পৃথ্বী একদিন সাহস করে সৃজনীকে বলে, তুমি হয়তো ভাবছো আমি তোমার জীবনে শুধু একজন বন্ধুই, কিন্তু আমার কাছে তুমি সেই আলো যে আমার শূন্যতাকে ভরাট করেছো। তুমি কি জানো পৃথ্বী, তুমি আমার সেই মানুষ যে আমাকে আবার ভালোবাসতে শেখালো। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে পৃথ্বী তার ভেতরের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে। পৃথ্বী তার উপন্যাস শেষ করে। উপন্যাসের নাম রাখে শূন্যতার মাঝে তুমি। বই প্রকাশের দিন অবশেষে আসে, যেদিন সৃজনী তার পাশে দাঁড়িয়ে থাকে। বই উৎসর্গ করা হয় সৃজনীকে, যার জন্য পৃথ্বী তার নিজের অর্থ খুঁজে পেয়েছে। গল্প শেষ হয় এবং তাদের একসঙ্গে নতুন জীবনের সূচনা ঘটে। অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনারা অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো। আপনারা ফিডব্যাক দেবেন আমাদের চ্যানেলের কমেন্টে। লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।